গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 9টা আর আমি এই যে এক বালতি কাপড় কেচে নিয়েছি আর আমি এখন যাচ্ছি ছাদে কাপড় মেলতে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো দেখতে থাকো আজকে আমার দিনটা কেমন যায়, আজকে আমার দিনটা কেমন কাটে। তো চলো, ছাদে কাপড়গুলো মিলে আসার পর আমি নিচে এবার চলে এসেছি ভাত চাপানোর জন্য। তো চাল নিচ্ছি আমি এখানে, নিচ্ছি 1 কোটো আর হাফ কোটো মতো চাল, মানে 1.5 কোটোর মতো চাল নিচ্ছি, কারণ আজকে আমাদের বাড়িতে লোক কম আছে, মানে আমি আর আমার বোনই আছি। তো ওই জন্য 1 কোটো আর হাফ কোটোর মতো চাল নিয়ে নিচ্ছি। আর ভাতটা বসাবো, আজকে অনেক কাজ আছে আমার, মানে বাড়িতেই আছে। তো আজকের দিনটা মানে তোমরা তো আমাকে সবসময় বাইরে কোথায় কী করছি না করছি সেটাই দেখো, আজকে বাড়িতে কী কী কাজ করছি এবং বাইরেও কী কী করছি সেটা সব কিছু তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। এবার আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব। আর এখন না মানে চালকে ভালো করে ধোয়া খুব দরকার, কারণ প্রচুর নোংরা থাকে। তো ওই জন্য চালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর ভাতটা বসাবো। আর আজকে বেশ রোদ ছিল, ওয়েদারটা প্রথমে সকাল থেকে বেশ ভালোই রোদ ছিল, এখনও বেশ গরম লাগছে। তো চলো তাড়াতাড়ি ভাতটা বসিয়ে নিই, ভাতটা বসানোর পর আরও কাজ করতে হবে আমাকে। তো ভাতটা এখানে আমি বসিয়ে নিচ্ছি। তো আমার এখানে ভাত চাপানো হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, এইদিকে আমার বোন মোচার তরকারি করেছিল, তো এটা আমার বোন নামায়নি, মানে কড়াইয়ে রেখে দিয়েছিল, ও একটু কাজে গেছিলো ওই জন্য। তো আমি ওই জন্য মোচার তরকারিটাকে নামিয়ে নিলাম আর একটা বাটির মধ্যে রেখে দিলাম। তো এবার নামিয়ে নিলাম মোচার তরকারিটাকে, আর কড়াইটাকে আমি একটু জল দিয়ে ধুয়ে নিলাম, কারণ জল দিয়ে না রাখলে না মাছতে খুব অসুবিধা হয়। তো এই যে মোচাটাকে আমি নামিয়ে রেখে দিলাম। আর এবার যেটা করব, এখানে না একটু নোংরা পড়েছিল, তো ওই জন্য আমি এই গ্যাসের এই জায়গাটা একটু মুছে নিচ্ছি। তো গ্যাসের জায়গাটা মুছে নেব। আর আজকে আমি বাড়িতেই আছি, সকাল দিকটা বাড়িতেই ছিলাম, তো একটু কাজ করে নিচ্ছি। মানে কাজ করলে মনটা শরীরটা দুটোই মানে খুবই ভালো থাকে। তো ওই জন্য আমি মনে করি যে প্রত্যেকের নিজের বাড়ির কাজ নিজে করা দরকার, এতে শরীর মন দুটোই ভালো হবে। দেখতেই পেলে ভাত চাপিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ওই জায়গাটা একটু মুছে নিলাম। এবার আমার অনেকগুলো বাসন ছিল, মানে বাসন পড়েছিল, তো ভাবলাম বাসনগুলো ফেলে না রেখে বাসনগুলোকে এবার একটু মেজে নিই, কারণ কাজ যত ফেলে রাখবো তত কাজ বাড়বে, মানে বাড়বে বই কমবে না আর কি। তো ওই জন্য আমি ফেলে না রেখে বাসনগুলোকে আমি একটা একটা করে মেজে নিই। তো ওই জন্য আমি বাসনগুলোকে এবার মেজে নিচ্ছি। আর কি জানো, আমি না কাজ ফেলে রাখতে পারি না, মানে যত তাড়াতাড়ি যদি আমার হাতে সময় থাকে তাহলে আমি কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, আর এটাই সবার করা দরকার। ওই জন্য আমি ভালো করে সব বাসনগুলোকে মেজে নিচ্ছি। তো এইদিকে তো আমার বাসনগুলো মাজা হয়ে গেল, তারপর একটু ঘরটা মুছে নিই, কারণ ঘরটা অনেকটা নোংরা হয়েছিল। মানে আমি বাসন মাজলাম, তো তার যে জলগুলো একটু ছিটে এলো, তারপর এখানে অনেক জলও পড়েছিল। তো ভাবলাম যে মানে স্লিপ কাটে, যেহেতু মার্বেলে স্লিপ কাটার সম্ভাবনাটা খুব বেশি থাকে, তো ভাবলাম চলো ঘরটাও মুছে নিই তাড়াতাড়ি করে। তো ওই জন্য ঘরটাকে তাড়াতাড়ি মুছে নিচ্ছি। আর ঘরটা মোছা হয়ে গেলে আমি স্নানে যাব, তো স্নান করে তারপর খাওয়া দাওয়া করব। স্নান কমপ্লিট করে আমি বসে গেছি খেতে। আজকে আমার বোন রান্না করেছে মোচার তরকারি, আর মোচার তরকারি আমার খুব প্রিয়, মোচা আমার একটা ফেভারিট সবজি আর কি, আর তার সঙ্গে আলু ভাজা। 1000 years later. হাত খেয়ে টানা ঘুম দিয়ে এখন বিকেল 4টে বাজে, আর আমি এখন বেরিয়ে গেছি টিউশন পড়তে। তো টোটোতে যাচ্ছি টিউশন পড়তে। তো চলে এসেছি টিউশন পড়তে, এই যে দেখতে পাচ্ছ স্যার এখনও আসেনি, তবে অনেকে চলে এসছে। টিউশন পড়িয়ে বেরিয়ে দেখছি বৃষ্টি হয়েছে। তো এবার আমি যাচ্ছি টিউশন পড়ে বাড়ি যাচ্ছি। তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।